জঙ্গল সলিমপুর চট্টগ্রাম শহর থেকে খুব বেশি দূরে নয়। স্থানীয়দের অনেকের কাছে জায়গাটি এক আতঙ্কের নাম, যেন এক ভিন্ন পৃথিবী, যেখানে পাহাড়ের আড়ালে জন্ম নিয়েছে অসংখ্য অভিযোগ। চাঁদাবাজি, দখল, অপহরণ, গুম খুন, ভয়ভীতি, বিদ্যুৎ ও পানি নিয়ন্ত্রণ। বছরের পর বছর এমন অভিযোগ শুনে এসেছে প্রশাসন। তবে যাদের বিরুদ্ধে এত অভিযোগ, তারাই বলছেন সবই উদ্দেশ্য প্রণোদিত। তাহলে সত্য কোথায়? ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র লেনদেনের একটি দৃশ্য। খুনের গল্প আজও আতঙ্ক হয়ে ঘুরে বেড়ায় পাহাড়ের প্রতিটি আনাচে কানাচে। ছিলেন ইট বালুর ব্যবসায়ী। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল ইয়াসিন। এক পর্যায়ে তাকে পাহাড়ে ডেকে নেওয়া হয়। পরে সেখান থেকেই মারধর করে তাকে নিয়ে যাওয়া হয় আলীনগরের আস্তানায়। সেখান থেকেই আজও নিখোঁজ রিপন। তো এখান থেকে কেন মারামারি করতেছে তাদের জানি না। তো এখান থেকে শুনতেছি মাঝির বহদে আলীনগর ইয়াসিনের গ্রুপ করার জানা হতে হাজির এটা 3-4 জনের মাধ্যমে মারানোর পরে ইতারা আবার ওই কতুন আলীনগর ইয়াসিনের গ্রুপে গিন সিঞ্জি টিঞ্জি লই নে ইতারা ওই কাটল তলার তুন ইন্দি গেলে মানুষের তুন খবর পাবে। এখানে এটার ফক্কলে বুঝতে দেখিনি ইয়াসিন ফক্কল যেখানে আছে ওই রমজান ফারুক ইতারের গ্রুপের ফক্কলে ধরিয়ে নেই তারে তাহির মিয়ার গল্প প্রায় একই রকম। তার অভিযোগ, এক রাতে বাড়িতে হামলা চালিয়ে টাকা দাবি করে ইয়াসিন এবং যাওয়ার সময় লুট করে নিয়ে যায় তার পালিত 11টি গরু। ভয় আর নিরাপত্তাহীনতায় একসময় ভিটেমাটি ছাড়তে বাধ্য হন তাহের। আমার ঘরে ইয়াসিন তার বাহিনী নিয়ে গরু নিয়ে গেছে। ইয়াসিন, হাসান, নুর হোসেন, রমজান, তারপরে যে বন্যা নুর ইসলাম, এরা গরুগুলো প্রথম নিয়ে গেছে। নিয়ে যাইতে সময় আমার বউ ফলেনেরা বলছে, কালকে সকালবেলা আমার বাড়ির উত্তর পাশে আরেকটা দোকান আছে বেতুয়া, ওখান থেকে 10 লাখ টাকা দিয়া আমার গরুগুলো আনবো। এই কোনো কারণ নাই। তারপরে আমি রাত্রে বাজির থানা গেছি। বাজির থানা যেয়ে এসআই আবদুল্লাহ ওসি স্যারে দিল যে তুমি এটা তদন্ত করো। বছরের পর বছর ধরে এমন অসংখ্য অভিযোগ জমেছে জঙ্গল সলিমপুরে। তবে এখানেই শেষ নয়। স্থানীয়দের দাবি, শুধু চাঁদাবাজি নয়, বিদ্যুৎ এবং পানিও একসময় পরিণত হয়েছিল এসব অপরাধের নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে। জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ সংযোগ আছে পানির সংযোগও। তবে এসবের নিয়ন্ত্রণ এখানকার লোকজনের হাতেই। অভিযোগ, কারসাজি করে সরকারি রেটের বাইরে গ্রাহকদের বেশি বেশি বিল পরিশোধ করতে হয়, যা যায় এখানকার গডফাদারদের পকেটে। স্থানীয়দের দাবি, হাতে লেখা বিলের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। একই অভিযোগ পানির ক্ষেত্রেও। পানি সরবরাহ সীমিত হলেও বিল ছিল কয়েক গুণ বেশি। বিল ওদের বেশি বেশি কত? বিল 1600 আইয়ে, 1700 আইয়ে, 2000 আইয়ে, 1300 আইয়ে, 1400 আইয়ে। এত গোড়া দিন কারেন্ট গেছে ওই মাসে 1300 টাকা তাই কারেন্ট বিল এসে। কারেন্ট বিল দিছে? কারেন্ট বিল 1300 টাকা আছে। নিচে এই ইয়া থেকে নিচে এখানে ইয়াসিন ভাইয়ের কাছ থেকে? হ্যাঁ, ইয়াসিন থেকে কাটে নিচে। এখান থেকে কারেন্ট নিচে 100 টাকা দিয়ে মাসে 15 দিন দেয় পানি, 6 টাকা বিল দিই। রাজমিস্ত্রি ইউসুফ 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার সংসার। তার ভাষ্য অনুযায়ী একটি উন্নয়ন প্রকল্পে কাজ করার পর তাকে মারধর করে ইয়াসিন বাহিনী। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেননি বলেও অভিযোগ রয়েছে। ছিন্নমূল দখল করি, তারপরে আজকে আমাদের এলাকাও দখল হয়ে গেছে। এই যে আসলে পূর্বে কিভাবে দিছে এই জিনিসটা আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। এটা যারা ওই সময় দিয়েছে তারা এটা করতে পারবে। খাস জমি দখল, অবৈধ বসতি আর সরকারি বিদ্যুতের নামে বাণিজ্য, সব মিলিয়ে জঙ্গল সলিমপুর হয়ে উঠেছে আলাদা এক অঘোষিত ব্যবস্থার নাম, যেখানে সেবার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অবৈধ বিল আদায় এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড।